হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে ছাদ বাগানে বিভিন্ন ফল ফুলের গাছের পরিচর্যার পাশাপাশি আমি এই মুহূর্তে বেগুন গাছেরও পরিচর্যা করছি। এবং ইতিমধ্যে গত দুটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম, প্রথম রোপণ পদ্ধতি দেখিয়েছিলাম, দ্বিতীয়ত দেখিয়েছিলাম যে রোপণ পদ্ধতির পরে গাছগুলো কেমন আছে সেই নিয়ে একটা আপডেট আপনাদের দিয়েছিলাম। ইতিমধ্যে 15 দিন পার হয়ে গেছে। এই প্রথম বেগুন গাছে প্রথম সার দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ এই সময় আমি কি সার দেব, আদৌ কি কোনো সার দেওয়ার প্রয়োজন, বা এই সময় আমার গাছগুলো কতটা ভালো আছে এবং ভালো থাকার জন্য আরও কি পরিচর্যা করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখবেন। আজকের ভিডিওটি শুধুমাত্র ছাদ বাগানের উদ্দেশ্যে। যারা বাণিজ্যিকভাবে মাঠে আপনারা বেগুন চাষ করেছেন তারা যদি এই মুহূর্তে এই খাবারটি দিতে পারেন খুবই ভালো হয়। আর যদি না দিতে পারেন আমি আপনাদের রাসায়নিক খাবারের কথা বলে দেবো। কিন্তু যদিও আমি এই ছাদ বাগানে জৈবিকভাবে সমস্ত ফল এবং ফুলের চাষ করি, তাই জৈবিক পদ্ধতিতে আমি প্রথম ছাদ বাগানে গাছে খাবার দেবো। আপনারা যারা রাসায়নিকভাবে হিউজ পরিমাণ বেগুনের চাষ করতে চান তারা অবশ্যই রাসায়নিক সার দেবেন, সেই সারের পদ্ধতি আমি বলে দেবো। তো মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ইতিমধ্যে বেগুন গাছ রোপণের পরে প্রায় 15 দিন পার হয়ে গেছে এবং ছাদ বাগানের যে প্রত্যেকটি বেগুনের চারাগুলো আপনারা যতদূর দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে তকতকে হয়ে গেছে। এবং 15 দিন পরে আজকে প্রথম আমি বেগুন গাছে সার দেবো। তো প্রথমেই বলে রাখি, বেগুন গাছে সার দেওয়া দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জৈবিক, আরেকটি হচ্ছে রাসায়নিক। শুধুমাত্র বেগুন গাছ নয়, সমগ্র গাছে কিন্তু জৈবিক এবং রাসায়নিকভাবে পরিচর্যা করা যায়। যারা ছাদ বাগানে আছে, ফল ফুলের চাষ করি, তাদের ক্ষেত্রে জৈবিক পদ্ধতিতে করাটা ভালো, যেটা সাধারণত অর্গানিক পদ্ধতি, যেটাতে কোনো রকম মানে কীটনাশক থাকে না। এই ফলটি আপনি আপনাদের বাড়ির বাচ্চারা সবাই খাবে, তাই সবসময় জৈবিকভাবে করতে হয়। তো এই বেগুন গাছের গোড়ায় প্রথম জৈবিক সার যেটি আমি দেবো সেটি হচ্ছে মিশ্র খাবার। তো আসুন আমি কি মিশ্র খাবার দেবো আপনাদের সঙ্গে দেখাই। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের সামনে সেই জৈব মিশ্র সারটি একদম প্রস্তুত করা আছে। এটি আমি বেগুন গাছ রোপণের জন্য প্রস্তুত করিনি। এটি আমি আমার ছাদ বাগানে বর্ষায় গাছ আগে যে গাছের টবের মাটিতে যে খাবার দিতে হয়, যে খাবারের প্রসেসটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এটি কিন্তু সেই খাবার। সেই খাবারই কিন্তু বেগুন গাছের গোড়াতে দেবো, কোনো অসুবিধা নেই। এটি জৈবিক খাবার, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি, এবং এটি বেশি মাত্রায় দিলে কিন্তু বেগুন গাছে কোনো রকম প্রতিক্রিয়া দেখা দেবে না। এবার আপনারা যারা আমার সেই ভিডিওটি দেখেননি তারা প্রশ্ন করতে পারেন যে এটিতে কি আছে, আমি কি এতে উপকরণ মিশিয়েছি। দেখুন, আমি প্রায় 5 কেজি মতো জৈব সার তৈরি করেছিলাম। আর এই জৈব সারের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে হাড় গুঁড়ো, এর মধ্যে আছে শিংকুচি, এর মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, এর মধ্যে আছে এসওপি, এর মধ্যে আছে পাতা পচা সার, এর মধ্যে আছে গোবর সার, এর মধ্যে আছে ফাঙ্গিসাইড। সব কিছু মাত্রা অনুযায়ী নিয়ে আমি 5 কেজি মোটামুটি তৈরি করেছিলাম। এবারে আমার যে টবের যে কন্টেনারের যে বেগুনের চারা আছে, ছোট্ট ছোট্ট বেগুনের চারার জন্য আমি কতটা পরিমাণ দেবো, এবং এই খাবারটি তৈরি করে আমার প্রায় 15 থেকে 20 দিন একসঙ্গে একটা জলের ছিটে দিয়ে রাখা ছিল। বর্তমানে খাবারটি দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর, মানে এর উপরে আর কোনো খাবার প্রস্তুত করা হয়ই না। তো এই খাবারটি এখন প্রস্তুত করা হয়ে গেছে। আপনারাও সবাই এই পদ্ধতিতে খাবার প্রস্তুত করবেন। এই খাবারটি আপনার ছাদ বাগানের সমস্ত গাছে দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত, পারফেক্ট যেটাকে বলে। তো আসুন বেশি কথা না বাড়িয়ে চলুন বেগুন গাছের গোড়াতে যায় এবং কতটা পরিমাণ দেয় আপনাদের সঙ্গে দেখাই। প্রথমেই আপনাদের দেখাই একটি ছোট্ট গাছ, এটি এখনও শিশু, সাবালক হয়নি। তো এই শিশু গাছের টবে প্রথম খাবার দিতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার যে টবের যে মাটি, এই মাটিগুলো একটু ঝুরঝুরে হলে ভালো হয়। যদিও বর্ষা চলছে, বর্ষার সময় টবের মাটি ঝুরঝুরে না হওয়াটাই স্বাভাবিক। তার সত্ত্বেও আপনাকে যখন খাবার দেবেন আপনারা অবশ্যই দেখবেন আপনারা এই একটি ছোট টবের জন্য এইটুকু খাবার আপনারা দেবেন, এবং এরপরে আপনারা সমস্ত গাছের গোড়াতে এবং পাত্রের চারিধার বরাবর আপনারা এই খাবারটি সর্বপ্রথম দেবেন। দেখুন, আমি আপনাদের একটু দেখাই, এই খাবারটি মোটামুটি আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। চলুন এবারে পরপর আমি সমস্ত টবের খাবারগুলো প্রস্তুত করে দিয়ে আপনাদের দেখাই।
প্রথমেই আমি আমার প্রত্যেকটি ছাদ বাগানের টবের গাছের গোড়াগুলো আমি আপনাদের একটু দেখাই। দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু আমি মোটামুটি সব গাছে খাবার দিয়ে দিয়েছি এবং এই খাবারগুলো শুধুমাত্র এইভাবে ছড়িয়ে দিলেই হবে না। এই খাবারগুলো কিন্তু প্রত্যেকটি দেওয়ার পরে কিন্তু আপনাকে বিশেষ কতগুলো সিস্টেম করতে হবে যাতে খাবারগুলো বৃষ্টির জলের সঙ্গে সহজেই বাইরে বেরিয়ে না আসে। তো কি করবেন দেখুন, আমি বলেছি যে খাবারগুলো মাটির সঙ্গে যাতে মিশে যায় সেই ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই ধরনের কোনো কিছু পাত্র বা আপনার কাছে থাকা যে কোনো এই ধরনের কোনো কিছু নিয়ে সামান্য পরিমাণে একটু করে খুঁচিয়ে দেবেন যাতে এই খাবারগুলো খুব সহজেই মাটির মধ্যে চলে যায়। দেখুন আমি সামান্য পরিমাণ খুঁচিয়ে দিতে এখানে একটা খাবারগুলো মোটামুটি মাটির নিচে চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছে। তো এই পদ্ধতিতে করলে দেখুন এই মোটামুটি এরকম করলে যথেষ্ট। তো প্রত্যেকটি গাছে এই পদ্ধতিতে করার পরে আপনাকে এবার কি করতে হবে, যদি টবের মাটি নরম থাকে অর্থাৎ ভিজে থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না, কিন্তু টবের মাটি যদি খসখসে থাকে তাহলে কিন্তু আপনাকে জল দিতে হবে। তো আমি প্রত্যেকটি টবের গাছের মাটিকে খুঁচিয়ে নেব এবং খুঁচিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাবো, তার পরবর্তী স্টেপ আমি আপনাদের সঙ্গে বলবো। তো ফ্রেন্ডস দেখুন আমার প্রত্যেকটি টবের গোড়ার মাটিকে আমি এইভাবেই খুঁচিয়ে নিয়েছি এবং এই সময় খুঁচিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে যাতে এই খাবারগুলো সহজে মাটির নিচে চলে যায়। এভাবে প্রত্যেকটি গাছের গোড়াকে আমি ঠিক একইভাবে খুঁচিয়ে নিয়েছি এবং খুঁচিয়ে নিয়ে মোটামুটি খাবারগুলো মাটির সঙ্গে একটা মিশিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছি। এরপরে আপনাকে যেটা করতে হবে, যদি টবের মাটি শুকনো থাকে আমি আপনাকে বলেছি জল দিতে হবে, টবের মাটি ভিজে থাকলে কোনো জল দেওয়ার দরকার নেই। এ তো গেল বেগুন গাছের গোড়াতে খাবার দেওয়ার কথা। এরপরে ঠিক 10 দিন পরে আপনাকে একটি কীটনাশক স্প্রে করতে হবে, বা এই সময় যদি আপনার বেগুন গাছের অবস্থা খুবই খারাপ থাকে, কারণ আমরা জানি বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণ রোগ পোকার আক্রমণ ঘটে। জাস্ট লাইক আমি আপনাদের দেখাই, দেখুন এই ধরনের সমস্যা কিন্তু ঘটতে পারে। দেখুন একটি পাতাকে প্রায় অর্ধেক পরিমাণ প্রায় খেয়ে নিয়েছে এক ধরনের পোকা। এই পোকাগুলো কিন্তু বেগুন গাছে খুব সমস্যা তৈরি করে এবং পাতাগুলো কিন্তু একদম নির্দ্বিধায় কিন্তু নষ্ট করে দেয়। দেখতে পাচ্ছি কোন পাতাগুলো বিভিন্ন ফাঙ্গাসজনিত আক্রমণ বলুন বা কীটপতঙ্গের আক্রমণের কারণে বলুন পাতাগুলো নষ্ট করে দিচ্ছে। এই সময় আপনাকে একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক ব্যবহার করতেই হবে। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার কিন্তু যারা মাঠ চাষি আছে তারা মাঠ চাষিদের ক্ষেত্রেও কিন্তু একই। এবার আসি আমি, যারা মাঠ চাষি আছে তারা এই সময় কি খাবার দেবেন। তারা এই সময় প্রচুর পরিমাণ ফলন পেতে চান, তাই তারা এই সময় রাসায়নিক সারের ব্যবহার করবেন। রাসায়নিক সারের ব্যবহার করবেন কেন আমি বলছি, কারণ তারা বাণিজ্যিক স্বার্থে, তারা লাভবান হওয়ার জন্য আপনারা বিক্রির স্বার্থে করেন। তাই রাসায়নিক সার দিলে যেমন দ্রুত কাজ হয়, ঠিক তেমনি রাসায়নিক সার দিলে গাছের ফলনও বাড়ে। কিন্তু এই যে জৈব সার দিলাম, এই জৈব সারগুলো হচ্ছে স্লো রিলিজ, অর্থাৎ ধীরে ধীরে বেগুন গাছে কাজ করে। আমি আমার ছাদ বাগানে বেগুন গাছকে খুব ধীরে ধীরে বাড়তে দিতে চাইছি এবং অত দ্রুত তাড়াতাড়ি বাড়াতে দেওয়ার মতো কোনো রকম প্রশ্নই নেই। তাই আমি স্লো রিলিজ ফার্টিলাইজার যেগুলো দিলাম, আপনারা যেহেতু খুব দ্রুত ফল পেতে চান এবং লাভবান হতে চান, তাই আপনারা রাসায়নিক সার দেবেন। কী রাসায়নিক সার দেবেন, এই সময় ডিএপি এবং সঙ্গে অল্প করে ইউরিয়া আপনারা মিশিয়ে দিয়ে বেগুন গাছের গোড়াতে মোটামুটি একটা মুঠা এক পুষ্টি পরিমাণ নিয়ে আপনারা মোটামুটি প্রত্যেকটি বেগুন গাছের গোড়াতে দিয়ে দেবেন এবং আপনাদের কতটা পরিমাণ বেগুন গাছ আছে সেই অনুপাতে নিয়ে আপনারা প্রত্যেকটি বেগুন গাছের গোড়ায় ডিএপি এবং ইউরিয়া অবশ্যই দেবেন এবং 15 দিন অন্তর বা 15 দিন পরে আপনারা লাল পটাশ ব্যবহার করবেন। এটি শুধুমাত্র কিন্তু মাঠ বাগানীদের জন্য বা বাণিজ্যিক স্বার্থে যারা ব্যবহার করছে তাদের উদ্দেশ্যে। যারা এই আমার মতো টবে বেগুন চাষ করছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, তাদের ক্ষেত্রে পটাশ তো দেবেন। আমি যেমন বাণিজ্যিক জন্য মাঠে আমি লাল পটাশ অর্থাৎ এমওপি দিতে বললাম, ঠিক তেমনি পটাশ সার আমরা তো এখানে দেবই, কিন্তু সেটা এমওপি নয়, সেটা এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটা আছে সেটা দেবো। এটি খুব অল্প মাত্রায় দেবো, এটি ওয়াটার সলেবল, জলে গুলে যায়। আপনারা গাছের গোড়াও দিতে পারেন বা পাতাতেও স্প্রে করতে পারেন। যে অবগত করলাম সেই অবগত থেকে যদি আপনারা অবশ্যই স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে চ্যানেলটাকে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বেগুন গাছের পরিচর্যা সংক্রান্ত এবং সার দেওয়া সংক্রান্ত অন্য কোনো যদি তথ্য আপনার জানার থাকে, যদি অন্য কোনো তথ্য জানতে আপনি আগ্রহী হন, অবশ্যই কমেন্টস করবেন। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যত দ্রুত সম্ভব ভিডিও করতে বাধ্য হব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।